গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন হচ্ছে 4:52, আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। আর এদিকে দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, মুগ ডাল, রাঁধুনি ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে। এগুলো হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কা। আর এদিকে হচ্ছে এই ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ও উঠে পড়েছে সকালবেলা। যাও ঘরে চলে যাও বাবা। যে 4টের সময় উঠে এখানে এসে বসে পড়েছে আমি ওঠার পরপরই। তো চলো দেখতে থাকো। আর ডাল হবে, পাঁপড় ভাজা করবো, আর পনির রান্না করবো। তো চলো দেখতে থাকো। দেখো পনিরটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে গরম জল করে রেখে নিয়েছি, কারণ কড়াই থেকে তুলে তুলে এখানে ফেলবো। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে। তো চলো পনিরটা আমি ভেজে নিই। দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার ফোড়ন দেব, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তো এখানে দেখো মশলা করা আছে। আচ্ছা নিরামিষ, তাই পেঁয়াজ রসুন বাদে মশলা যা লাগে সব এখানেই আছে। একটু মিষ্টি দিয়ে কষবো, কষে পনিরের জলটা সময় ঢেলে দেবো। ভালো করে মশলাটা কষে নিয়ে চলো মশলাটা ভালো করে কষে নিই। দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এটা ধরেই ঢেলে দেবো। দেখো নুন হলুদ সব দিয়ে দিয়েছি। তো এবার হয়ে গেলে নামিয়ে দেবো। ধনে পাতা দেবো। তো চলো এটা হোক। দেখো এই যে পনিরটা রান্না হয়ে গেছে। তো এখন এই কড়াইটারাই ধুবো, এই ভাতের গামলাটা ধুবো। তুই কটা পাঁপড় ভেজে রুটির জন্য আটা মাখবো। তো চলো দেখতে থাকো। দেখো আমার রুটি হয়ে গেছে। এই যে দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে দেখো সব রাখা আছে। এই আজকে 4টের থেকে উঠে বসে আছে। তা এখন প্রায় 8টা বাজতে যায়। তা আমি ওকে বলেছি তাহলে আমি বিছনা গুছিয়ে নিই, একবারে ঘরটারও ঝাড়টা দিয়ে আমি যে তোকে চান করিয়ে দেবো, স্নান করিয়ে আমি করবো। আর মেঘলা মেঘলা বাইরে রোদের মানে মানে বৃষ্টি নামতে পারে। তো টাওয়ালটা ধোয়ার পরে শুকাবেও না ওই জন্য। আর দিদা স্নান হয়ে গেছে, দিদা জামা কাপড় মেলছে বাইরে। আমি বাইরে মেলি না, কারণ বাইরে বেশি দড়ি টড়ি নেই। আমি ছাদেই যাই মেলতে। যা টানে আমি আবার নিয়ে আসবো। জলটা টানলে 3 তলায় মেরে দিলে। তো চলো এবার বিছনাগুলো গুছাবো। তো চলো দেখো বিছনা গুছাবো একবারে। আমি বিছনা গুছিয়ে
তো একবারে আমি ঘরটার ঝাড়টা দিয়ে নেব, যেটা আমি পরে করি, সেই কাজটা আমি আগেই উঠে যখন পড়েছে কাজগুলো একবারে সেরে নিয়েই স্নান করতে যাবো, ওকেও করাবো। ওইদিকে গিজারটাও চালিয়ে দিলাম, গরম জলেই করিয়ে দিই। তো চলো তো পরে আবার কথা হচ্ছে, আমি এগুলো করে টোরে স্নান টান করে আসছি। দেখো স্নান হয়ে গেছে, তো এবারে ব্রেকফাস্ট করতে হবে। আর সোনা বাবাকে তো ওকে তো স্নান টান করিয়ে দিয়েছি। তো আর এখানে কফি বানিয়ে নিয়েছি, চলো তোমাদের এই যে কফি, এখানে আছে রুটি, এখানে আছে গজা, আছে পাঁপড়। আমি এগুলো নিয়ে বসেছি, দিদাকে দিয়েছি মুড়ি, গজা, পাঁপড়, রুটি। তো চলো তারপরে কথা হবে, 10টা বাজে। দেখো না উঠে উঠে বসলো, তারপরে অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো এখন 2:30 বাজতে যায়। তো আজকে সোনা বাবা তো 7 সকালবেলা উঠেছে, তারপর ঘুমিয়ে পড়েছে, ওর খাওয়া দাওয়া হয়নি। তা আমি ওর ডাকলাম, আসলো না, তোর ভাতটা গুছিয়ে রেখে আমি আর দিদা বসে পড়ছি। উঠে আমাদের খাওয়া হয়ে যাবে এক্ষুনি, আর ওকে উঠলে খাইয়ে দেবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা। গুড ইভিনিং। দেখো কিচেন একদম কফি রেডি, আমারও আছে এই যে। তো চলো দিয়ে আসি। এটা দিদার, মার, আর মার পার্লার থেকে একজন এসছে না আইব্রো করাতে, তার জন্যও করেছি। তো চলো দিয়ে আসি কফি। আমারটার মধ্যে একটু দুধের সর পড়েছিল, ওটা একটু দিয়ে নিয়েছি। তো চলো তো কফিটা খাই, আর ও খেয়েছে ব্ল্যাক কফি। তো চলো তো পরে আবার কথা হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।